একটা অধ্যায়ের অবসান। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নিজের পাম অ্যাভিনিউর বাড়িতেই প্রয়াত হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বামফ্রন্ট আমলের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব। রাজ্য থেকে অনেকে আসবেন, তাদের জন্যই আমাদের আজকে রাত্রে রাখতে হচ্ছে। উত্তরবঙ্গ থেকে আসবেন, তারা যাতে আসতে পারেন ওভারনাইট। কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে। তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত, দিন পর্যন্ত। তারপরে কতগুলো প্যারাফ্যান্ডালিয়া আছে, সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। কালকে বিকেলে 4টে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত কমরেড বুদ্ধদেব থেকে মরদেহ নিয়ে। ওনার দেহ দান করা ছিল, আমরা যোগাযোগ করছি। তার শেষ ইচ্ছা অনুযায়ী তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তুলে দেবো তার হাতে। শেষ যাত্রা বললাম কালকে বিকেল 4টার সময় আলিবর্দি স্ট্রিট থেকে। কোন কলেজে দেহদান, মানে নির্দিষ্ট কোনো মেডিকেল কলেজ বলে? সেটা আমরা চেষ্টা করছি, কথা বলতে হবে, কারণ তার আমাদের তো নির্দিষ্ট থাকে না। কাছাকাছি হচ্ছে নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটাল, সেটা আছে। তারপরে কথা বলতে হয় কোথায় দেহটাকে সংরক্ষণ করতে পারবে বা কাজে লাগাতে পারবে, নিতে পারবে, সেটা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আপনারা জানতে পারবেন আজকের মধ্যেই। রাত্রেও কোথায় রাখা হবে, পিস ওয়ার্ল্ডে রাখা হবে, কোথায় রাখা হবে, একটু পরে জানতে পারবেন। এবং যোগাযোগ করা হচ্ছে, অ্যাভেলেবিলিটি দেখে হতে হয়। আমি এর চেয়ে বেশি কথা এখন বলতে পারবো না, পরে বলবো প্লিজ। কতগুলো জরুরি কাজ আছে আমাদের কাছে, মানে এগুলো ডাক্তাররা বলতে পারবেন। আমি চিকিৎসার ব্যাপারে আমি কিচ্ছু বলবো না। আমরা এটুকু বলবো, তার পরিবার, পার্টি, আমরা চেষ্টা করেছি, চিকিৎসকরা চেষ্টা করেছেন, গোটা রাজ্যের সুবর্ণদের মানুষজনের চেষ্টা ছিল, তাদের শুভেচ্ছা ছিল। তিনি এতদিন জীবনযুদ্ধে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করা যায়নি, এটুকু বলতে পারি। তার অবদান, তার কাজকর্ম, তার সততা, তার নিষ্ঠা, তার ভূমিকা রাজনৈতিক নেতা হিসেবে, যুব আন্দোলনের নেতা হিসেবে, রাজ্যের প্রশাসক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে, একজন মানবদরদী মন নিয়ে, একজন নিষ্কলঙ্ক, নিষ্পাপ, সৎ নেতা হিসেবে আমাদের মধ্যে অমর থাকবে। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি ঘোষণা করলেন কাল বিকেল 4টে শেষ যাত্রা হবে আলিমুদ্দিন স্ট্রিট থেকে, এবং তারপর স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করে দেহদানের প্রক্রিয়া ঠিক করা হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক, রয়েছেন পাম অ্যাভিনিউর বাড়ি থেকে। রৌনক, এই মুহূর্তের পাম অ্যাভিনিউতে মোহাম্মদ সেলিমকে আমরা দেখলাম, তিনি বেশ কিছু কর্মসূচির কথা জানালেন। কারা কারা এসছেন এই মুহূর্তে, ঠিক কি আবহ? ৮০ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ইতিমধ্যে তার বাড়িতে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন ভট্টাচার্য এবং বামফ্রন্টের একাধিক নেতা নেতৃত্ব এসেছেন, এবং মোহাম্মদ সেলিম তারা জানালেন আজ সারাদিন তার যে দেহ তার সংরক্ষণ করা হবে। কারণ বহু কর্মী সমর্থকরা রয়েছেন যারা শেষ দেখা দেখতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, তার কারণে কিন্তু আজ তার দেহ সংরক্ষণ করা হবে। এবং আগামীকাল 12টা থেকে আলিমুদ্দিন স্ট্রিটে তার দেহ রাখা হবে। সেখানে যত কর্মী সমর্থকরা রয়েছেন তারা এসে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, এবং সেখান থেকে আগামীকাল 4টে নাগাদ শেষ যে যাত্রা, সেই যাত্রা করে তার মরদেহ কিন্তু তার যে শেষ ইচ্ছা ছিল দান করা হবে, সেই দেহ কিন্তু দান করা হবে। অর্থাৎ আগামীকাল কিন্তু যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যর দেহ 12টা থেকে 4টে পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিটেই রাখা থাকবে, এবং তারপরে কিন্তু শেষ যাত্রা করা হবে 4টে থেকে। তারপর তার দেহ কিন্তু দান করে দেওয়া হবে। পুরাতনের বয়স হয়েছিল 80 বছর, এবং এখন একাধিক যারা সিপিআইএম নেতৃত্ব রয়েছেন তারা আসছেন তার বাড়িতে দেখার জন্য। এবং আজ 12:30 পর্যন্ত পাম অ্যাভিনিউর এই গাড়িতে কিছু প্রাক্তন মুখ্যমন্ত্রী দেহ থাকবে এখান থেকে। তারপরে তাকে তার দেহ নিয়ে যাওয়া হবে সংরক্ষণের জন্য, এবং আগামীকাল কিন্তু 4টে নাগাদ তার শেষ যাত্রা হবে। মিলি। রৌনক, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন, তারপর সকালেই এই দুঃসংবাদ এলো। পরিবার সূত্রে কি জানা যাচ্ছে, মানে সর্বশেষ তার শারীরিক পরিস্থিতি, তাকে এবারে হাসপাতালে নিয়ে যাওয়ার মতন সময়টুকু কি আর পাওয়া গেল না? একেবারে দীর্ঘ 1 বছর ধরে কিন্তু তিনি সিওপিডি সমস্যায় ভুগছিলেন। এর আগেও একাধিকবার আলিপুরের বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। একদম ঠিক 10 বছর থেকে 1 বছর আগেই কিন্তু 9ই আগস্ট তাকে ভর্তি করা হয় আলিপুরের বেসরকারি হাসপাতালে। সিওপিডি সমস্যা নেই এবং নিউমোনিয়াতে তিনি
আক্রান্ত হয়েছিলেন, তারপর কিন্তু কিছুটা স্বাভাবিক হতে পরিস্থিতি তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবুও তাকে কিন্তু বাড়ির ভেতরে কিন্তু পরিষেবার মাধ্যমে তাকে ঠিক রাখা হয়েছিল। কিন্তু আজ সকালবেলায় যেটা জানা যায় 7টা নাগাদ হঠাৎই শ্বাসকষ্টে ভোগেন তিনি এবং কিছুক্ষণ পরই বাড়ির যিনি ডাক্তার রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করেন তার স্ত্রী এবং দেখা যায় যে কিছুক্ষণের মধ্যেই একেবারে সিভিয়ার যে কার্ডিয়াক অ্যারেস্ট তার শিকার হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে এটা জানা যাচ্ছে যে হাসপাতাল নিয়ে যাওয়ার যে সময় সেই সময়টুকু কিছু পাওয়া যায়নি এবং 8:20 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগেও একাধিকবার এই যে সিওপিডির সমস্যায় তিনি ভুগছিলেন এবং এই সমস্যা নিয়ে কিন্তু তিনি একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুধু তাই নয়, যখন কোভিডের সময় সেই সময় কিন্তু করোনা আক্রান্ত হয়েছিলেন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং গত বছর ঠিক এই সময় কিন্তু তাকে আলিপুর একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ভর্তি থাকতে হয় এবং সেখানে ভেন্টিলেশন সাপোর্টে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য থাকেন। তার কিছুদিন পর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়, কিন্তু বাড়িতে কার্যত 24 ঘন্টা কিন্তু তার টেক কেয়ার করার জন্য একজন চিকিৎসক সহ দুজন উপস্থিত ছিলেন। তারপরে দীর্ঘদিন ধরে কিন্তু তিনি এই সমস্যায় ভুগছিলেন। তার শ্বাসকষ্টের তার সঙ্গে তার স্ত্রী যোগাযোগ করেন, কিন্তু যে হাসপাতালে নিয়ে যাওয়ার যে সময় সেই সময়টুকু পাওয়া যায়নি। অর্থাৎ যে কার্ডিয়াক অ্যারেস্ট প্রাথমিকভাবে জানা যাচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দীর্ঘদিনের তার যে সিওপিডির সমস্যা সেই সিওপিডির সমস্যায় কিন্তু এর একটা কারণ হিসাবে মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এরকম কোনো সময়। সেক্ষেত্রে কিন্তু 8:20 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এবং ইতিমধ্যে তার বাড়ির বাইরে